আমরা এখন আছি পৌর অ্যাডওয়ার্ক পার্কে। এই পৌর অ্যাডওয়ার্ক পার্কটি বগুড়ার একমাত্র বিনোদনের জায়গা, যেটি জমিদার সুভান চৌধুরীর জায়গার উপর প্রতিষ্ঠিত। ইংল্যান্ডে যখন লাইব্রেরি নিয়ে বিপ্লব চলতেছিল, তারই ফলাফল হিসাবে আমরা আমাদের দেশে পাইছিলাম এই উডবার্ন লাইব্রেরি। এই উডবার্ন লাইব্রেরিটির প্রতিষ্ঠিত হয় 1801 সালে, আর যেটি বিল্ডিং আকারে প্রতিষ্ঠিত হয় 1954 সালে। আমরা এখন আপনাদেরকে দেখাবো উডবার্ন লাইব্রেরি। উডবার্ন লাইব্রেরিতে ছিল 150 বছরের 2 লাখ বই। জ্ঞান পিপাসু মানুষদের বিশেষ জায়গা ছিল উডবার্ন লাইব্রেরি। জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের মতো অসংখ্য কবি সাহিত্যিক এই লাইব্রেরিতে পা রেখেছিল। প্রতিদিন জ্ঞানের আলো ছড়াতে ছড়াতে এই লাইব্রেরি এখন ক্লান্ত হয়ে পড়েছে। নিস্তব্ধ হয়ে যাচ্ছে লাইব্রেরির ভিতরের জায়গাগুলো। বৃদ্ধ লাইব্রেরিটিকে পুনরায় সংস্কার করা হয়েছিল 15 সালে। মাত্র 2 বছরেই তা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। লাইব্রেরিটির নতুন ভবন তৈরি হয়েছে পার্কের পাশে। রানী দ্বিতীয় এলিজাবেথের পুত্র, ভারতবর্ষের 7ম সম্রাট আলবার্ট এডওয়ার্কের নাম অনুযায়ী পৌর পার্কের নামকরণ করা হয়েছিল। যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা আলবার্ট এডওয়ার্কের মূর্তি। এর নাম অনুযায়ী পৌর পার্কের নামকরণ করা হয়েছিল। পৌর পার্কের সৌন্দর্য বর্ধন করার জন্য যে পানির ফোয়ারাটা তৈরি করা হয়েছে, এটা আসলে এখানে আছে পানির ফোয়ারা। এই ধরনের আরও অনেক জিনিসই এখানে তৈরি করা। জেলা প্রশাসকের উদ্যোগে পানির ফোয়ারাটাই তৈরি করা হয়, আর এই পানির ফোয়ারাটি পৌর পার্কের সৌন্দর্যকে আরও বর্ধিত করেছে। পানির ফোয়ারাটি যখন সচল থাকে, এর চারপাশে মানুষের আনাগোনা হয় অনেক বেশি। এই পাথরের শহরে যখন শিশুদের খেলার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই পৌর পার্কের মধ্যে শিশুদের খেলার জন্য এই জায়গাটা তৈরি করা হয়। পৌর পার্কের ভিতরে যে শিশুদের খেলার জায়গা, যেখানে সকাল বিকাল শিশুরা আসে, দৌড়াদৌড়ি শুরু করে, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘুম থেকে জাগার পরই যখন শিশুদের ঘাড়ে ওঠে বইয়ের বস্তা, সেই বইয়ের বস্তা নিয়েই যখন শিক্ষা নামের কোচিং সেন্টারে অবস্থান নেয়, তারপরই কিন্তু এই পৌর পার্কের এই জায়গাটি হয়ে ওঠে বিনোদনের একটি বিশেষ জায়গা। এই জায়গাতেই অবসর টাইম পার হয় অনেক শিশুর। স্কুল ও কোচিং সেন্টারের চাপে যখন শিশুরা অস্থির হয়ে পড়ে, তারই ক্লান্ততা দূর করার জন্যই কিন্তু এখানে অবস্থান নেয় তারা। আবৃত্তি, চিত্র অঙ্কন এবং অভিনয়ের কাজে নিয়োজিত আছে পৌর পার্কের ভিতরে যে টিটু মিলনায়তন আছে। এই টিটু মিলনায়তনের ভিতরেই আসলে সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতের একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেখানে আবৃত্তি, সঙ্গীত, অভিনয় এগুলোই শেখানো হয়। জেলা প্রশাসকের নিজস্ব খরচে তৈরি করা হয় কৃত্রিম পাহাড়, যা পৌর পার্কের সৌন্দর্যকে আরও বর্ধিত করেছে। কৃত্রিম পাহাড়ের উপর থেকে পুকুরটা দেখতে যে কি সুন্দর, তা একমাত্র ওখানে দাঁড়ালেই বোঝা যায়। পুকুরের চারপাশে হাজার হাজার পরিচিত অপরিচিত গাছ দ্বারা সৌন্দর্য বর্ধিত করা হয়েছে। বগুড়া যখন শিল্পর দিক দিয়ে অনেক পিছনের দিকে ছিল, তখনই আবির্ভাব ঘটেছিল, আত্মপ্রকাশ করেছিল আমিনুল করিম দুলাল। আর আমিনুল করিম দুলালের শিল্পকর্মই বগুড়ার চারপাশে ছড়ানো ছিটানো। তারই একটি অবদান হচ্ছে এই কৃত্রিম প্রাণী জগৎ। আমরা এখন আপনাদেরকে আমিনুল করিমের যে কৃত্রিম প্রাণী জগৎ আছে পৌর অ্যাডওয়ার্ক পার্কের মধ্যে, সেটাই দেখানোর চেষ্টা করব। শিক্ষার দিক দিয়ে তেমন আগতে না পারলেও আমিনুল করিম এগিয়েছিলেন শিল্পের দিকে। তারই শিল্পকর্ম এই পৌর পার্কের ভিতরে প্রাণী জগৎ। এই হাত দিয়েই তৈরি হয়েছিল কারুপল্লী আজব গুহা। জমিদার সুভান চৌধুরীর দানকৃত বিশাল জায়গার উপর ওমর আলী চৌধুরী এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যখন এই পৌর পার্কটি গঠিত হয়, তখন থেকেই কিন্তু এখানে অসংখ্য অজানা এবং বিদেশি গাছ দিয়ে ভরপুর ছিল, যার কারণেই বগুড়ার মানুষগুলো এই পৌর পার্কের দিকে সব সময় আকৃষ্ট ছিল। চারদিকে বিষাক্ত আবহাওয়ার কারণে পাখিরা যখন প্রাণ হারাচ্ছিল, তখন এই পৌর পার্কেই তারা আশ্রয় নিয়েছে। সকাল বিকাল পাখিদের চিৎকার চেঁচামেচিতে
মানুষের মন মুগ্ধ হয়ে যায়, যার কারণে পৌর পার্কে কিন্তু সকাল বিকাল মানুষের ভিড় দিন দিন বেড়েই চলেছে। ইট পাথর দ্বারা যখন শহরের জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু ওমর আলী চৌধুরী তার নিজের দক্ষতায় গড়ে তুলেছিল এই পৌর পার্ক। আর এই পৌর পার্কের মধ্যেই আছে ব্যায়ামাগার। দেখতে পাচ্ছেন যেটা, এই জায়গাটা আসলে ব্যায়ামাগার। এখানেই বগুড়ার শরীরের প্রতি যত্নশীল মানুষগুলো সকাল সন্ধ্যা ব্যায়াম করে থাকে। সকাল থেকে যে পার্কের হাজার হাজার মানুষের আনাগোনা, সেই পার্কে এখন হয়ে পড়েছে ময়লা আবর্জনার ভাগাড়, যে ময়লার ভাগাড় থেকে গন্ধ ছড়াচ্ছে চারদিকে।